আপনি তো জানেন আমি তরিকাপন্থীর লোক, জিকিরে ফিকির করি, তাই আমার তরিকায় কইতাছে আপনার অ্যাপার্টমেন্ট 20 বছরের বিস্তল হইব না। আরে না না, মাছ আন্দা চাই না, এরিয়া আমার, তাই এরিয়ার খাজনাটা নইলে আপনার গার্মেন্টসটাও ফিনিশ হইয়া যাইব। কথাটা ঘিলুর মধ্যে হান্দে আড়াইখেন বস। ওই শালা নেতা হাসান চৌধুরী আপনার বিরুদ্ধে অনশন করতেছে। কি? ওই বুইরা নেতা হাসান চৌধুরীর এত বড় সাহস? আইজন নেতাগিরি আমি ফিনিশ করে দিমু, ফিনিশ করে দিমু, ফিনিশ করে দিমু। আপনারা কেউ যাবেন না, বসুন বসুন, আমি আছি। আমি সাদাবাজ, সন্ত্রাসী, মানুষ খুন করি, ইচ্ছা হইলে মানুষগুলো আর্থিকতা দেই। হেই, তাতে তোমার বাপের কি? হ্যাঁ, নেতাগিরি পোক্ত করার বুদ্ধি তো ভালোই করছো, ভাবছো আমার 12টা বাজাইবা। জানো না আমি কি জিনিস? তারপরও আমরণ অনশন মারাও। দিনের পর দিন তুমি আর তোমার লোকেরা মৃত্যুর হুমকি দিয়ে এলাকাবাসীদের জিম্মি করে সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ ব্যবসা আর নারী নির্যাতন চালিয়ে যাচ্ছ। দলের নাম ভাঙিয়ে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে দলের সুনাম নষ্ট করছো। আজ থেকে আমি একটা হতে দেব না। কিন্তু তার আগেই তোমার জীবনের ঘন্টার কাটা আমি বন্ধ করে দিব। হ্যাঁ, সব ভেঙে ঘুরে ঘুরে বলা। এই যে আমার মহাব্বতের নগরবাসী, কেউ যদি আবার এইরকম পাতি নেতা হইবার চেষ্টা করো, তাইলে তোমরাও বুঝবা আমি কি জিনিস। এই নগরবাসী শুনে রাখো, কেউ যদি এই নেতারে বাঁচাবার চেষ্টা করো, তাইলে তারে বিনা কাফনে দাফন করে দিমু। এই বেবি, থামো থামো থামো। কি ব্যাপার? ওনার কি হয়েছে? সন্ত্রাসীদের বিরুদ্ধে রুইখা দাঁড়াইছিল বইলা সন্ত্রাসীরা মাইরা এই অবস্থা করছে। আর আপনারা এতগুলো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছেন না? এছাড়া আর কি করণের আছে? বেশি কিছু কইতে গেলেই তো আমাদের জীবনটাও শেষ হইয়া যাইব। চুপ করুন, যত সব ভীরু কাপুরুষ দল। এই এদিকে আসো। ধরো তো ভাই। জিনা বাঘা ভাই, সে ব্যাপারে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন। এই যে সিস্টার। জি, ডাক্তার সাহেব কোথায়? ওই যে ওখানে। জি জি। ডাক্তার সাহেব, একজন মুমূর্ষু রোগী, জরুরি তার চিকিৎসার প্রয়োজন। তাহলে অন্য কোথাও নিয়ে যাও, এখানে জরুরি কোনো রোগীর চিকিৎসা করা হয় না। আপনি কি বলছেন? তাহলে এটা কোন ডিপার্টমেন্ট? প্লিজ ডক্টর, আপনাকে বাঁচান। বললাম তো আমার অন্য কাজ আছে, এখন আমি যাব। এই ডাক্তার, আপনাকে এখানে রাখা হয়েছে রোগীর চিকিৎসা করানোর জন্য। MBBS আর FRC এর সার্টিফিকেট দেওয়া হয়েছে মানুষের জীবন বাঁচানোর জন্য, জীবন নিয়ে ছিনিমিনি খেলার জন্য নয়। রোগীর চিকিৎসা করা আপনার প্রথম কাজ, তা না করে আপনি কোথাও যেতে পারবেন না। কি করবে তুমি? রোগী দেখার সময় আমার নেই, এখন আমি বাইরে যাব। ডাক্তার, তুই চলে যাচ্ছিস? তোর সময় নেই, তোর সময় নেই। তোর মতো ডাক্তার নামের নরপশুদের অবহেলার কারণে দেশের
হাজার হাজার মানুষ হাসপাতালের জীবন বাঁচাতে এসে লাশের ঘরে ফিরে যায়, কিন্তু আজ থেকে সেই অপরাধ করার সাহস যেন কারণ না হয়, আমি সেই ব্যবস্থাই করব। আজ যদি উনি না বাঁচে তাহলে তুইও বাঁচবি না। ঠিক আছে, ওনার চিকিৎসা হবে। এই না, সেদিকে এসো, রুগীকে ওটিতে নিয়ে চলো, ওনার চিকিৎসা হবে। আপনি কে ভাই? থাকেন কই? আমার নাম দুর্জয়, আর ও আমার বোন মুক্তি। আমরা এই শহরে নতুন এসেছি। কই যাইবেন? ভাগ্যে যেখানে লেখা রয়েছে সেখানে। আর এই জন্যই তো আমাদের সাথে তোমাদের দেখা হয়েছে। চলো বোন, আজ থেকে তোমরা এই ভাইয়ের বাড়িতেই থাকবা। চলো। ঠিক আছে ভাই, চলুন। চলো। কিন্তু তার আগে ওনার আত্মীয় স্বজন কাউকে খবর দিতে হয় যে। না, আল্লাহ আমাদের সহায় আছে মা। আমার বিশ্বাস বাবার কিছুই হবে না। ডাক্তার সাহেব, ডোন্ট ওয়ারি, বিপদ কেটে গেছে। আশা করি কয়েকদিনের মধ্যে উনি সুস্থ হয়ে উঠবেন। আসি। আমি বলেছিলাম না মা, বাবার কিছুই হবে না। বিপ্লব, খোদা আমাদের প্রতি রহম করেছেন ঠিকই, কিন্তু কিন্তু তোর বাবা যে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, আবার কখন কি হয় কে জানে। কতবার বলেছি, যেখানে সততার কোনো মূল্য নেই সেখানে রাজনীতির নামে মরণ খেলায় নেমে নিজেকে কুরবানি দিয়ে আমাদের নিঃস্ব করে দিও না। কিন্তু কিন্তু তোর বাবা আমার কথায় কোনোদিন কান দেননি। আমি জানি মা, বাবা ভাঙবে তবু মচকাবে না। আমরা কোনোদিনও বাবাকে তার আশা আকাঙ্ক্ষার পথ থেকে ফেরাতে পারবো না। তাই আজ থেকে আমিও বাবার পক্ষে আছি। বিপ্লব, হ্যাঁ মা, আজ সময় মতো যদি জানতাম ওই সন্ত্রাসীরা বাবার উপর জুলুম করছে, তাহলে জীবনের বিনিময় হলেও ওদেরকে দুনিয়া ছাড়া করে দিতাম। আমি কথা দিচ্ছি মা, আজ না হয় কাল আমি এর প্রতিশোধ নেব মা, আমি এর প্রতিশোধ নেব। এই হালায় ওই নেতারে হাসপাতালে নিয়ে বাঁচায় দিছে। ও জানে না আমি কি জিনিস। ওকে জ্বালাতে হবে, ওকে বুঝাতে হবে। এত বোঝাবুঝির কি আছে? কোন হাত দুইটা কাইটা সাত রাস্তার মোড়ে ঝুলা রাখি। বাঘে সিংহে লড়াই না হলে জমবো না। ও যদি বিলাই হয় তাহলে বাঘায় থাপা দিলে মান ইজ্জত দুইটাই যায়। শালার পুতে যদি সত্যি সত্যি সিংহ হয় তাইলে এমন দাগা দিতে হইব যাতে চিরদিন মনে থাকে আমি কে জিনিস। 1 মিনিটে করে দিব ফিনিশ। আমি ওর তরিকায় ফেলাই দিব। যা যা। আমার খুলজা টুকরো বোনটার দিকে একটু খেয়াল রাখিস।